संसारसागरं घोरं तक्तुम् इच्छामि जो नरः गीतानामं समासाद्य परम जाति सुखेन स। যদি সুখে এই সংসারের জ্বালা যন্ত্রণা থেকে অতিক্রম করতে চাও, গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণ করো। আজকের তৃতীয় শ্লোক ত্রয়োদশ অধ্যায়ের প্রকৃতি পুরুষ বিবেক যোগ। ক্ষেত্রজ্ঞম চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্র গয়োর জ্ঞানম যচ্চৎ জ্ঞানং মতং মম। ক্ষেত্রজ্ঞম চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্র গয়োর জ্ঞানম যচ্চৎ জ্ঞানং মতং মম। অনুবাদ: হে ভারত, আমাকেও তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং এই ক্ষেত্র এবং তার জ্ঞাতা সম্বন্ধে অবগত হওয়াই জ্ঞান, সেটি আমার অভিমত। 2 নম্বর শ্লোকে আমরা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জেনেছিলাম। ভগবান 3 নম্বর শ্লোকে ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে আর কিছু বললেন এবং বললেন জ্ঞান। ক্ষেত্রজ্ঞ 2 প্রকার, আত্মা এবং পরমাত্মা। অর্থাৎ এই ক্ষেত্রের মালিক আমি, এই শরীরের মালিক আমি, এই শরীরের মালিক ভগবানও। কেন? ভগবান এই 5টা উপাদান দিয়ে এটাকে বানিয়েছেন। ভূমি, অপ, অনল, বায়ু, এর আগে আলোচনা করা হয়েছে। উদাহরণ দেওয়া যায়, যেরকম আপনার জমি, সেই জমির মালিক আপনি, সেই জমির মালিক সরকারও। সরকার চাইলে নিতে পারেন। ঠিক সেই রকম এই শরীরের মালিক 2 জন, ভগবান এবং আমি। আর দ্বিতীয় কথা হচ্ছে জ্ঞান। এই ক্ষেত্রজ্ঞকে জানার জন্যই যে জ্ঞান, সেটা হচ্ছে জ্ঞান। তাই সমস্ত জ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। ভগবান এখানে বলছেন সেই ক্ষেত্রজ্ঞকে জানাই হচ্ছে প্রকৃত জ্ঞান। তাই যত আমরা পড়াশোনা করি না কেন, মূল কথা হচ্ছে পড়ে কেনে লোক কৃষ্ণ জানিবারে। সে যদি নহিল বিদ্যায় কি করে, পড়াশোনা করে যদি ভগবানকে না জানতে পারলাম, সেই জ্ঞান শূন্যই থেকে যাবে, সেই জ্ঞান বেকারই থেকে যাবে। তাই ভগবানকে জানার জন্য জ্ঞানকে ব্যবহার করা উচিত।